সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি শোনেন। কিছুটা সময় ধৈর্য ধরে শোনেন। আপনার হয়তো উপকারে আসবে, কাজে লাগবে। একজন মানুষ ভালো না খারাপ সেটা কিভাবে আপনি যাচাই করবেন? আবার একবারে আপনার সাথে আপনার কর্মে থাকবে, আপনার সাথে কর্ম করতেছে, তখন আপনি ভাবতে পারবেন তার ভিতরে নেচারটা। আরেকজন মানুষ এভাবে ঘোরাফেরা করবে, চারদিকে ঘুরবে, হয়তো সময় নাই তেমন, দেখবেন যে তাকে আপনি বুঝতে পারবেন না। আবার মনে করেন আরেকজন মানুষ কিভাবে যে সে তার ভিতরটা বুঝবেন সেটার জন্য হয়তো তার সাথে যুগের পর যুগ ধরে আছেন, কিন্তু আপনার সাথে কর্মক্ষেত্রে কোনো সম্পর্ক নাই, কারণ বুঝতে পারবেন না আসলে সে কেমন। তবে সবচেয়ে বেটার পলিসি হয়েছে তার হাতে ক্ষমতা দিয়ে দেখেন। তার হাতে ক্ষমতা দিলে, যে কোনো কিছুর ক্ষমতা দিলে দেখবেন যে সে কিভাবে এই ক্ষমতাটার ব্যবহার করে, তখনই আপনি বুঝতে পারবেন সে আসলে ভালো কি খারাপ। এছাড়া মিষ্টি মিষ্টি কথা বলবে, খুব স্টেজে দাঁড়িয়ে খুব বড় বড় ভাষণ দিবে, রাতের বেলা অন্য লাইনে চলবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। যখনই তার হাতে ক্ষমতাটা দিবেন, সেটা আল্লাহ তাআলাও পরীক্ষা করে ক্ষমতা দিয়ে, আপনি মানুষ হিসাবে আপনি দিতে পারেন, দিয়ে তারে দেখেন যে তার মনুষ্যত্ব কেমন, তার বিবেক বিবেচনা কেমন। এই বিবেক বিবেচনা দিয়ে আসলে সে কিভাবে কার্যক্রমটা করে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই মানুষ কেমন। আমরা বাংলাদেশে জন্মেছি, জন্ম থেকে বাংলাদেশের জন্ম 55 বছর, বহুত মানুষের ভাষণ শুনেছেন, ভাষণ দিয়ে তালি দিতে দিতে হাত লাল হয়ে গেছে, কিন্তু দেখা যায় যে ক্ষমতা পাওয়ার পরে তার যে অবস্থা, তখন সে আমার পাছার চামড়া লাল করে দেয়। ঠিক আছে? এখন আমার কথা শুনে আবার এখানে কিছু দর্শক আছে, আমার সে আবার হাসে। ঠিক আছে? কিন্তু হাসলে লাভ হবে না, কথা কিন্তু বাস্তব ভাই। আপনি মানেন আর না মানেন, আপনি 55 বছরের বহুত মানুষ দেখেছেন যে এত সুন্দর মিষ্টি কথা, স্টেজে উঠে মাইক ধরে ভাষণ দিয়ে মনে করেন মনে হচ্ছে যে সে মাত্র এইমাত্র জান্নাত থেকে ছাড়া পেয়েছে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওই মিষ্টি কথা আর থাকে না। কাউকে চেনে না, দেশের সম্পদ লুট করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষকে হয়রানি করে, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায়, নিজের আখের গুছায়, নিজে অবৈধভাবে অর্থ উপার্জন করে। এটা হচ্ছে কাজ। এজন্য আপনি কাউকে যদি চিনতে হয়, কাউকে যদি আপনি মনে করেন আহ তার ভিতরটা কেমন, সে মানুষ হিসাবে কেমন, সেটা যদি যাচাই করতে হয়, তার হাতে ক্ষমতা গেলেই বোঝা যাবে যে সে কেমন। এমনি মনে করেন সারাদিন মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সাথে আসবে, ঘুরবে, ঠিক আছে, দেখবেন যে খুবই অমায়িক। এটা আসলে না, যে কাজ করবে তার ভুল হবে, যে কাজ করবে সে ভুলের ভিতর দিকে যে সত্যটা করতে পারবে, সেই হলে লিডার হিসেবে অরিজিনাল। এখন ভুল হতে পারে, একটা হচ্ছে যে ভুল হচ্ছে একটা অনিচ্ছাকৃত, আর একটা ইচ্ছাকৃত, আর একটা জোর জবরদস্তি, অনেক ধরনের সিস্টেম আছে। তো আপনি ক্ষমতা দিয়ে দেখেন সে মানুষ হিসেবে কেমন, তখনই বুঝতে পারবেন সে মানুষ নাকি মানুষের মুখোশ পরে, মানে ভালো মানুষের মুখোশ পরেছিল। সেটাই আর কি যাচাই করার একমাত্র সিস্টেম আমি মনে করি। তবে আমরা তো আর মানুষ তো আর মনে করেন অন্তর্যামী না, অন্তরের খবর জানে না। অন্তরের খবর আল্লাহ তাআলা জানে, এছাড়া আর দুনিয়ায় কেউ জানে নাই আর জানবেও না। তাই সেজন্য আমরা যেভাবে জানার চেষ্টা করতে পারি, সেটাই আর কি এটা পন্থা, যে এই পন্থার মাধ্যমে আমরা জানতে পারি যে সে আসলে কেমন মানুষ হিসেবে, ক্ষমতা পেলে সে কিভাবে ক্ষমতাটা ব্যবহার করে। তো ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আজকে ভিডিওটা এখানে শেষ করি, এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।